আর দ্বিতীয় কথা হলো যে আপনার নাতি দেখতেছেন না, দেখেন অবস্থা। এইভাবে কি কখনো কেউ মেয়ে দেখতে আসে? যে গলায় একটা শিকল, হাতে দেখেন একটা ব্যাস, আর যেভাবে আসছে এতে আমার পছন্দ না। এই বিয়ে হবে না, আপনারা এখন আসতে পারেন। এই যে দেখেন আমার বোন, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। মেয়ে তো মাশাল্লাহ, মেয়ে তো দেখলাম, কিন্তু মেয়ের স্বাস্থ্য এত খারাপ কেন? মেয়ে কোনো অসুস্থ নাকি? না, অসুস্থ না, ছোট মানুষ তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। সমস্যা নাই, বিয়ে হলে ঠিক হয়ে যাবে সব। মেয়ে কি বাংলা লেখাপড়া আছে? হ্যাঁ, কোন বন্ধ করছে? এই পর্যন্ত। আরবি পড়াশোনাও আছে? তাহলে আরবি একটা সূরা শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ, মেয়ে আঙ্গুর থেকে পছন্দ হয়েছে, কিন্তু শর্ত শর্ত হলো যে আমার এই নাতিনটারে একটা মোটর সাইকেল কিনে দেবো, আর আমার বাড়িটা আমাদের একটু সাজায় গোজায় দিলেই সামনে শুক্রবারে বিয়ার কাজ মোটামুটি ডেট করে ফেলে। এতক্ষণ আপনি বলেছেন, আমি শুনেছি। এখন আমি যা যা বলবো এখন আপনারা শোনেন। এই যে আপনি প্রথম প্রশ্ন করছেন যে আপনি যৌতুক চাচ্ছেন, এটা কিন্তু আইনে নেই। আর দ্বিতীয় কথা হলো যে আপনার নাতি দেখতেছেন না, দেখেন অবস্থা। এইভাবে কি কখনো কেউ মেয়ে দেখতে আসে? যে গলায় একটা শিকল, হাতে দেখেন একটা ব্যাস, আর যেভাবে আসছে এতে আমার পছন্দ না। এই বিয়ে হবে না, আপনারা এখন আসতে পারেন। আপনার আমার যে যুগ আছিল ওই যুগ তো চলে গেছে। এখন বর্তমানে মডেল জগৎ, পোলাপানটা একটু ফ্যাশন করেই চলে, আর এই জন্য একটা বিয়ে একটা শুভ কাজকে আপনি ভাঙে দিবেন। একটু কি টাকা পোলাপানে একটু ফ্যাশন করে চলে। হ্যাঁ, ফ্যাশন আমিও একসময় করেছি, কিন্তু আজকের দিনটাও কি এরকম ফ্যাশন করে আসতে হয়? শোনেন, এই যে আপনি যৌতুক চাইলেন, ঘর সাজায় দিতে বললেন, মোটর সাইকেল চাইলেন, শোনো আমার এত কথা বলার সময় নেই। আমি এই বিয়ে দিচ্ছি না, এবার আপনারা জানতো। যাক, বিয়া শাদীর ব্যাপার, যেহেতু এটা আল্লাহ কলম না থাকলে হবে না, যেহেতু আপনাদের অপছন্দ। নাতিন যাও, আমরা চলে যাই, যেখানে আমাদের রিজক আছে সেখানেই করবো। বিয়ে করাতে আসছে, আবার যৌতুকও চাই, কত বড় সাহস! এই যুগে এসে আবার যৌতুক চাই। আচ্ছা চল, ঘরে চল।